হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جل لا إله
দাঁড়ানো ভাইরা বসে পড়েন, বসে পড়েন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন, অপচয় সময় নষ্ট করছেন, প্রিয় ভাইরা দেরি না করে মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। যারা কোরআন শোনা নিয়তে বাসা থেকে বের হয়েছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত বেজরা চকপাড়া দারুল আমান জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের 18তম অধিবেশন বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মোরশেদ মিল্টন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি কারি আব্দুল জলিল সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রিজাউল করিম বাদশাহ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের মাহফিলের বরণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম, আজকের এই প্রোগ্রামে প্রধান আকর্ষণ হিসেবে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যুবকদের আইডল মাওলানা মোহাম্মদ আবরারুল হক আসিফ সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে, আল্লাহর দেয়া জবান দিয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে, কোরআনের রাজ কায়েম করে, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত, প্রিয় দিনদার মুমিন মুত্তাকি ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। এটা কোরআনের মাহফিল। বলেন তো কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে কথা বলা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের কথা সবাই শুনতে রাজি আছেন তো?